পিকনিক পিকনিক পিকনিক, শীতকাল মানেই পিকনিক, তাই আমরাও করে নিয়েছি ফার্স্ট রাউন্ডের পিকনিক। ফার্স্ট রাউন্ড কেন বললাম, কারণ 31 এখনো আসেনি গাইজ। ওই দিন পিকনিক না করলে ঠাকুর তো পাপ দেবে, তা তোমাদের এত অব্দি ক রাউন্ড পিকনিক হলো? তো আজকে বেসিক্যালি পিকনিকটা হয়েছিল বাড়ির ছানাপোনাদের সঙ্গে। তাই এখানে আমরা সবাই ফুলদমে লেগে পড়েছি, কেউ পেঁয়াজ কাটছে, কেউ রসুন ছাড়াচ্ছে, কেউ মাংস মাখাচ্ছে। ও আমি তো তোমাদেরকে রেসিপিটা বলতেই ভুলে গেছি, আজকে ছিল পোলাও, চিকেন অ্যান্ড আমড়ার চাটনি। তো এদিকের কাজ একদম ফুলদমে চলছে, আর ওদিকে আমাদের ছোট রানী উনুনটা সুন্দর করে ধরিয়ে নিচ্ছে। সো পিকনিক মানে শুধুই তো আর একসাথে খাওয়া দাওয়া নয়, সাথে একসাথে নাচা গানাও বটে। ওটা ছাড়া তো অসম্পূর্ণ যে কোনো জিনিস আমার মনে হয়। যাই হোক, তো এদিকে আমাদের মাংস একদম রেডি, মাংস দেখে তো ফুল ধোয়া উঠছে। অ্যান্ড আমাদের মাংসের দায়িত্বে ছিল হচ্ছে আমাদের মেজো রান্নি। লাল লাল কষা মাংস পাশে দাঁড়িয়ে ঘ্রাণে অর্ধভোজন হয়ে যাচ্ছে। তো এই তো আমাদের বাসন্তী পোলাও ফুল রেডি। রিয়েল লাইফে যদি এরকম স্যাট স্যাট করে রেডি হয়ে যেত, যাই হোক ওসব তো আর হবে না। বাট পোলাওটা আমাদের রেডি, পোলাওয়ের দায়িত্বে ছিলাম আমি, মানে আমি না, সবাই টুকটাক হেল্প করেছে। এবার রান্না বান্না কমপ্লিট করার পরে সবার মনে হলো যে না, আমরা আলোতে বসে খাবো না, আমরা অন্ধকারে বসে মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করব। তাই সব কিছু বয়ে বয়ে আবার ছাদে আনতে হলো। এবার ছাদে এনে সব কিছু রেডি করে ছানাপোনাদেরকে আগে বসিয়ে দিচ্ছি, কারণ ওদের এক্সাইটমেন্ট সব থেকে বেশি থাকে। তাই বাচ্চাদেরকে আগেই সার্ভ করে দিচ্ছিলাম। বাট সবাই দেবো, চাদর পুড়ে গেছে। দুর্ঘটনা কি আর বলে হয়। যাই হোক, বাদ দাও, কি আর করা যাবে। যাই হোক, তো ওদিকে ওদের কাছ থেকে রিভিউ নিয়ে আমিও খেতে বসে পড়েছিলাম এদিকে, কারণ সামনে সুন্দর সুন্দর খাবার দাবার থাকলে আমিও বেশিক্ষণ নিজেকে আবার কন্ট্রোল করতে পারি না। এবং সবশেষে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ সবাইকে পরিবেশন করে নিজে মাংসর গামলিতেই খেতে বসে পড়েছিল, কারণ মাংসটা একটু শর্ট পড়ে গেছিলো। তো এখানেই শেষ করলাম, টাটা।